গত বছর ছাত্র আন্দোলন দমাতে সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগে বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এবার সংবাদ মাধ্যম আল জাজিরাও বেশ কিছু ফোনালাপ প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ফোনালাপও রয়েছে। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে টেলিফোনে ছাত্রলীগকে সরাসরি নির্দেশ দিতেন এই স্বৈরাচার শাসক। আল জাজিরার প্রকাশিত ফোনালাপগুলো বাংলাদেশের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি কর্তৃক রেকর্ডকৃত, যেগুলো ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই করা হয়েছে বলেও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। গত 24 জুলাই প্রকাশিত 50 মিনিটের অনুসন্ধানী প্রতিবেদনটির 6 মিনিট 40 সেকেন্ড থেকে 7 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ফোনালাপ রয়েছে। 2024 সালের 17 জুলাই সন্ধ্যায় হওয়া ওই ফোনালাপে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান। ওই সময় ইনান ক্যাম্পাসের হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা জানান। ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে। এই ফোনালাপের আগে 2024 সালের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। হামলার দুদিন পরই শেখ হাসিনা ও ইনানের মধ্যে এই ফোনালাপ হয়। দক্ষিণে বলে দিচ্ছে যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার। ফোনালাপে 15 জুলাই থেকে টানা 2 রাত না ঘুমিয়ে কাটিয়েছেন বলে জানান শেখ হাসিনা। এছাড়া ঢাকা শহরের উত্তর ও দক্ষিণে যেখানে যা দরকার তাই করার নির্দেশ দিয়েছেন বলেও জানান হাসিনা। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ হাসিনাকে নেতাকর্মীরা মাঠে আছে বলে আশ্বস্ত করেন। আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। এর আগে চলতি মাসের প্রথম দিকে শেখ হাসিনার নির্দেশ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই প্রতিবেদনে বলা হয়, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।